মশলা দিয়ে এইভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখুন, অনেক মজা লাগবে। পেঁয়াজ কুচি, আদা রসুন জিরা বাটা, সরিষার তেল। এখানে মেন উপকরণ খাঁটি সরিষার তেল। কাঁচা সরিষার তেল দিয়ে এটা হচ্ছে সিক্রেট মশলা। এই মশলা 12 রকমের মশলা গুঁড়ো করে তৈরি, মাংসর মশলা তৈরি করেছি। এই মশলার রেসিপি জানতে হলে কমেন্ট করবেন। সরিষার তেল দিয়ে এটা 30 মিনিট রেস্টে রেখে দেব। হাতে সময় থাকলে 1 ঘন্টা। যে স্বাদ মতো লবণও দিতে হবে। যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দিতে হবে। এই মাংস লাল শক্ত মুরগির মাংস। এটা মেখে 30 মিনিট রেস্টে রাখতে হবে। হাতে সময় থাকলে 1 ঘন্টা। এই যে হলুদ গুঁড়ো, এই তো আদা রসুন বাটা। আমি গোটা রসুনও দিয়েছি, একটু আদা সঙ্গে রসুন দিয়েছি। এই তো মেখে রেখেছিলাম 30 মিনিট। 30 মিনিট পর কড়াইতে সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে এখানে দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, একটু জিরে। এখানে সিক্রেট মশলা দিলে গোটা মশলা কম লাগে, বেশি লাগে না, সামান্য পরিমাণ দিলেই হয়। তারপর এখানে এই মাংসগুলো ঢেলে দেব। এটা শক্ত মুরগির মাংস, তাই আমি একটু আলুও ভেজে রেখেছি। আলু দিয়ে রান্না করব, একটু ঝোল রাখবো। আমার বাচ্চারা একটু ঝোল খেতে পছন্দ করে, তাই একটু ঝোল রাখবো। আর শক্ত মুরগিতে আলু দিয়ে ঝোল রাখলে ভালো লাগে। আমার চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এখানে পানি দিতে হবে না। হালকা লো তাপে একটু রান্না করে ঢেকে দিয়ে একটু রান্না করে নিলেই এই পরিমাণে পানি বের হবে। পানি আলাদা করে পানি দিতে হবে না। এই পানিতেই আলু আমি কষিয়ে নেব, কারণ তেলে আমি ভালো করে আলু ভেজে নিয়েছি, তাই পানিতে কষাতে হবে না। এই পানিতে কষিয়ে নিলেই সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ করার পর পানি একটু গরম করে নিয়ে ঝোল দিতে হবে। ঠান্ডা পানি দিলে মাংসর স্বাদ কমে যাবে। ঝোল দিয়ে এই যে আমার মাংস রেডি। উপরে সিক্রেট মশলা ছড়িয়ে দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো।